রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়ে 40 বছরের জিন্দিগি মানাও ফরজ, আবার রসুলের এই 40 বছরের পরে জিন্দিগিও মানা ফরজ। তাহলে আমরা ভুলের উপরে থাকব। আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 40 বছরের পরের যে জিন্দিগি, জন্মের পর থেকে নিয়ে 40 বছর জিন্দিগি, এটা প্রত্যেক মুমিনের জন্য আদর্শ। কিন্তু 40 থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বছরের জিন্দিগি প্রত্যেক মুমিনের উপরে মানা ফরজ। প্রত্যেক মুমিনের উপরে মানা কি ফরজ। বেশ সহজ না বিষয়টা? এক একজন এক এক রকমভাবে আলটিমেট দেয়। কেউ 48 ঘন্টা আলটিমেট দিছে। একজন আলেম আরেকজন আলেমকে কিভাবে আলটিমেট দেয়, একজন আলেম আরেকজন আলেমকে কিভাবে দিলে আপনারা বুঝবেন। ধরেন আপনাদের এই মসজিদ এখনও তৈরি হয়নি, আপনারা প্ল্যানিং করছেন যে আপনারা একটা মসজিদ বানাবেন। এখন মসজিদ বানাইতে যাইয়া মসজিদের একজন কমিটি লাগে কিনা? মসজিদের কমিটি লাগে, সভাপতি লাগে, সহসভাপতি লাগে, সেক্রেটারি লাগে, একটা কমিটি প্যানেল লাগে। এখন আপনাদের মসজিদ হয়নি, কিন্তু আপনারা মনে মনে ধারণা করে নিছেন যে আমাদের মসজিদ পরিপূর্ণ নির্মাণ হলে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করব। আর এই পূর্ণাঙ্গ কমিটির মধ্যে অমুককে আমরা সভাপতি পদে রাখবো বা অমুককে আমরা সভাপতি পদ দিব। এখন বলুন, মসজিদ হওয়ার আগেই আপনারা যেই চিন্তা করলেন যে অমুককে আমরা সভাপতির পদ দিব, তাকে কি আপনারা সভাপতির পদ দিয়ে ফেলছেন? আপনারা মনে মনে ধারণা করছেন যে উনি সভাপতি পদের যোগ্য, ওনাকে আমরা সভাপতির পদে নিযুক্ত করব। তার মানে কি আপনারা নিযুক্ত করে ফেলছেন? নিযুক্ত হয়নি। যখন মসজিদ হবে, মসজিদের পূর্ণাঙ্গ কাজ তৈরি হবে, কাজ যখন শেষ হবে, তখন এবার কমিটি যখন তৈরি করবেন তখন তাকে সভাপতি বানাবেন। কিন্তু তার আগেই তো আপনারা তাকে নির্ণয় করে ফেলছেন যে উনি যোগ্য, ওনাকে আমরা সভাপতি বানাবো। ঠিক তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত, গোটা মাখলুকাত তৈরি করার আগে, গোটা মাখলুকাত সৃষ্টি করার আগে, আসমান জমিন তৈরি করার আগে, আদম আলাইহিস সালামকে তৈরি করার দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন মনস্থর করে রাখছে যে এই দুনিয়ার মধ্যে যখন মানবকুল যাবে, যখন এই দুনিয়ার মধ্যে মানব বিচরণ করবে, তা আমি এই দুনিয়ার মধ্যে আমি আমার পয়গম্বর, আমি আমার নবী, আমি আমার রসুল পাঠাবো। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিকতার সাথে আমি সমস্ত নবী পাঠাবো। কিন্তু এই সমস্ত নবীর পরেও আমার একজন মনোনীত ব্যক্তি আছে, যাকে আমি পৃথিবী সৃষ্টি করার আগেই মনোনীত করে রাখছি যে ওনাকে আমি খাতামান নবীয়িন বানাবো, ওনাকে আমি সাইয়্যিদুল মুরসালিন বানাবো, ওনাকে আমি নবীদেরও সর্দার বানাবো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মনস্থর করে রাখছে, মনে মনে প্ল্যানিং করে রাখছে যে ওনাকে আমি সর্বশ্রেষ্ঠ নবী বানাবো এবং সর্বশ্রেষ্ঠ নবী বানায়া দুনিয়াতে পাঠাবো। এখনও কিন্তু উনি নবুয়তের দায়িত্ব কি পান নাই। ভাই, নবুয়তের দায়িত্ব জিম্মাদারি তো তখন পাবে যখন উনি কাজ করা শুরু করবে। যখন উনি কি করবে? কাজ করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে ওনাকে মনোনীত করে রেখেছেন যে উনি সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু ওনাকে এখনও দুনিয়াতে পাঠায় নেই। তাহলে নবুয়তের যে ঘোষণা তো পাওয়া গেছে, কিন্তু উনি যে মাঠে নেমে ময়দানে নেমে যে কাজ, ওনার তো ফয়েজ বরকত দুনিয়ার লোক ভোগ করা শুরু করছে। আল্লাহ তাআলা ওনার মাধ্যমে দুনিয়াতে ফয়েজ হাজার রকমের বরকত দিচ্ছে। ওনার বদৌলতে এখন পর্যন্ত মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা কায়েম রাখছে। নইলে মুসলিম উম্মা যে পরিমাণ গুনাহ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো চাইলে আরও আগেই আমাদেরকে ধ্বংস করে ফেলতে পারতেন না? পারতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে আমরা এখনও দুনিয়াতে জীবিত আছি, দুনিয়া এখনও স্থির আছে। তা নইলে এমন কোনো পাপ নাই যে মুসলমানরা করে না, এমন কোনো পাপ নাই যে মুসলমানরা করে না। তাহলে পূর্বকার নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করে দিয়েছে, চাইলে তো আল্লাহ তাআলা আমাদেরকেও ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু এই রসুলের কারণে খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আমাদেরকে এখনও বাঁচায় রাখছে। এখন যে বিষয়টা বোঝার, তাহলে উনি যখন দুনিয়াতে আসছেন, উনি তো আগেই নবী হিসেবে ঘোষণা পেয়ে গেছে। যখন দুনিয়াতে আসছে তখনও কিন্তু উনি নবী হিসাবেই দুনিয়াতে আসছে। 40 বছর পর্যন্ত উনি নবী হিসাবেই ছিল। কিন্তু যখন ওনার উপর ওহী আসছে, তখন এবার আল্লাহ তাআলা বলছে যে হে রসুল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম
আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যখন এবার ওনার উপরে নবুয়ত আসা শুরু করছে, ওহী আসা শুরু করছে, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সের আগ পর্যন্ত সবাই আলামিন বলতো না? বলতো কি না? সবাই বিশ্বাসী বলে সম্বোধনা করত। আবু জাহেল রসুলকে মহাব্বত করত, উতবা রসুলকে মহাব্বত করত, কাফের মুশরিক বেদিনরাও রসুলকে মহাব্বত করত। এভাবে সবাই রসুলকে এ আলামিনভাবে ভাবত, সবাই রসুলের কাছে নিজের গুচ্ছিত সম্পদ জামানত দিয়া যাইত। কিন্তু রসুল যেই দিন থেকে, ভাই বুঝেন, রসুল যেই দিন থেকে মানুষের ধারে ধারে দাওয়াত নিয়ে গেছে, রসুল যেই দিন মানুষের দুয়ারে দুয়ারে দিন নিয়ে গেছে, ওই দিন থেকে রসুলের নবুয়ত শুরু হয়েছে। ওই দিন থেকে রসুলের নবুয়ত শুরু হয়েছে। তা নাহলে 40 বছর আগ পর্যন্ত রসুলের গায়ে মক্কার কাফেররা কোনো প্রকারের নির্যাতন করে নেই। কিন্তু যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, তখন থেকে রসুলের উপরে কী হয়েছে? নির্যাতন শুরু হয়েছে, নিপীড়ন শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি শুধু এটাই মনে করি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়ে 40 বছরের জিন্দিগি মানাও ফরজ, আবার রসুলের এই 40 বছরের পরের জিন্দিগিও মানা ফরজ, তাহলে আমরা ভুলের উপরে থাকব। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 40 বছরের পরের যে জিন্দিগি, ওইটা প্রত্যেক ঈমানদার, পরহেজগার, মুত্তাকিকে মানতেই হবে। কিন্তু হ্যাঁ, এখন রসুলের জন্ম থেকে নিয়ে 40 বছর বাকি জিন্দিগিকে আমরা মানবো না? কয় হ্যাঁ, এটাও প্রত্যেক মুমিনের জন্য আদর্শ। প্রত্যেক মুমিনের জন্য এটা কি? আদর্শ। যদি কেউ বাল্যকালে নিজের বাল্য জীবনকে যদি ঢিলে সাজাইতে চায়, সুন্দর করে সাজাইতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের জীবনকে ফলো করতে হবে। যদি কেউ তার যুবককালের জীবনকে সুন্দর পরিপাটি সুন্দর রূপে সাজাইতে চায়, তাকে রসুলের যৌবনকালের জিন্দিগি ফলো করতে হবে। রসুলের যৌবনকালের জিন্দিগির মতো যদি নিজেকে সাজাইতে পারে, তাহলে তার জিন্দিগি আদর্শ জিন্দিগি হবে। তাহলে সর্বকথার মূল কথা হচ্ছে এইটা, রসুলের জন্মের পর থেকে নিয়ে 40 বছর জিন্দিগি, এটা প্রত্যেক মুমিনের জন্য আদর্শ। কিন্তু 40 থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বছরের জিন্দিগি প্রত্যেক মুমিনের উপরে মানা ফরজ। প্রত্যেক মুমিনের উপরে মানা কি? ফরজ। বেশ সহজ না বিষয়টা? আর সমাজে বিভিন্ন ওলামায়ে কেরামের মাধ্যমে অনেক কিছু আপনারা দেখেন। এই জন্য আমি আপনাদেরকে সাবধান করে দেওয়ার জন্য, বা আপনারা যাতে করে পথ হারায়া না যান, আপনারা যেন ভুল পথে ডাইভার্ট না হয়ে যান, এই জন্যই আপনাদেরকে বলা যে দেখবেন এক একজন এক এক রকমভাবে আলটিমেট দেয়। কেউ 48 ঘন্টা আলটিমেট দিছে। একজন আলেম আরেকজন আলেমকে কিভাবে আলটিমেট দেয়, একজন আলেম আরেকজন আলেমকে কিভাবে কটু ভাষায় কথা বলে। প্রিয় ভাইরা, আমরা এই যাতে করে কেউ আমরা যারা দেখতেছি বা যারা দেখি, তারা কখনো এই ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গাতে এই ওলামায়ে কেরামদের এটা দেখে আপনারা আবার পক্ষপাতিত্ব হইেন না। আপনারা নিরপেক্ষই থাকেন। আপনারা কোনো আলেমকে খারাপ বলা দরকার নাই, পারলে কাউকে ভালো বলিয়েন। কি সবক? পারলে কাউকে কি বলিয়েন? ভালো বলিয়েন, কিন্তু কাউকে খারাপ বলার কি নেই, প্রয়োজন নেই। কারণ আলেম ওলামাদের বিষয় ওলামায়ে কেরামরা দেখবে। আপনারা এই বিষয়ে কারো পক্ষপাতিত্ব নিতে যাইয়া দেখা গেল, আল্লাহ না করুক, আপনি যাকে খারাপ বলতে যাচ্ছেন, হয়তো সে খারাপ, ওইভাবে খারাপ নয়, বা আপনি যাকে গালি দিচ্ছেন, হয়তো সে আল্লাহর কাছে এই বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছে, তাহলে আপনি কোন পথে যাবেন? এই জন্য আপনারা যদি দেখেন এরকম কোনো বিষয়, পক্ষপাতিত্ব নেওয়া দরকার নাই। আপনারা নিরপেক্ষ থাকবেন। ওলামায়ে কেরামদের বিষয় এটা ইনশাআল্লাহ ওলামায়ে কেরামরা যত সম্ভব এগুলোর সমাধান ইনশাআল্লাহ করে ফেলবে।